নদী জলাশয় থেকে কমেছে মাছের যোগান, রাজধানীতে বড় মাছের দাম ঊর্ধ্বমুখী, আবারও অস্থির সবজির বাজার। ছুটির দিনেও পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষা, পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ যানবাহন চালকদের। চট্টগ্রাম ও মেহেরপুরে বিপুল পরিমাণ ডিজেল জব্দ। বৃষ্টিতে সুনামগঞ্জে কৃষিতে বিপর্যয়, জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে কাঁচা ধান, ফসল বাঁচাতে দিশেহারা কৃষক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। চৈত্র মাসে নদী জলাশয়ে পানি কমার ধাক্কা মাছ বাজারে। রাজধানীতে চাহিদার তুলনায় যোগান কম, ফলে সব মাছের দর বেড়েছে কেজিতে প্রায় 50 টাকা। চাপ বেড়েছে চাষের জাতে। ব্যবসায়ীরা জানালেন, ঈদে যারা কেনাকাটা করেননি এখন মাসের শুরুতে তারা মাছ বেশি কিনছেন, তাই বাজার চড়া। যদিও উপকূলের বাস্তবতা ভিন্ন, আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। বহুদিন পর রাজধানীর কারওয়ান বাজারের যে মাছের দোকানগুলো সেগুলো বেশ সরগরম, যেহেতু মাসের শুরু প্রচুর মানুষ বেচাকেনা করছেন। কিন্তু এখানে বেচাকেনা যতটা না হচ্ছে তার থেকে ক্রেতার সাথে বিক্রেতার বিতর্ক হচ্ছে। কারণ কি? কারণ দাম বেড়ে গিয়েছে। সব ধরনের মাছের দাম কেজিতে প্রায় 30 থেকে 40 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 50 টাকা পর্যন্ত বেশি চাইছেন ব্যবসায়ীরা। তবে একটি বড় পার্থক্য হচ্ছে ছোট মাছের তুলনায় বড় মাছের দাম স্বভাবতই একটু বেশি বেড়েছে। এবং আরেকটি বিষয় যেটি আমরা দেখেছি যে চাষের মাছের উপর এক ধরনের বাড়তি চাপ পড়ছে। পানি কমে গেছে, মাছের ডিম হয়ে যেতেছে, আপনার এখন বড় মাছটা কম, এই জন্য আপনার বড় মাছের দাম 100 থেকে 50 টাকা কেজি দিতে পারেন। পাঙ্গাস মাছ আগে 160 থেকে 150 খাইতে পারতো মানুষ, এখন 200 টাকা, 190 টাকা। তেলাপি মাছের সাধারণ মানুষ 130-20 টাকা, 150 টাকা, 60 টাকা। এই মুহূর্তে বাজারে আমরা দেখতে পাচ্ছি ইলিশের দামে এক ধরনের আবিশ্বাস রয়েছে। দাম এই মুহূর্তে যেহেতু সব মাছেরই বাড়ছে, ইলিশের উপরেও কিন্তু বাড়তি চাপ পড়ছে এবং 2800 থেকে 3000 টাকা কেজি কিন্তু বড় মাছগুলোর ক্ষেত্রে চাওয়া হচ্ছে। এই মাছের বাজার স্বাভাবিক হতে আরও অন্তত 2 মাস সময় লাগবে, অর্থাৎ বৃষ্টির প্রবণতা বাড়তে হবে। এই ছিল আমার কাছে রাজধানীর মাছ বাজারের খবর। এবারে আমরা হাওড় অঞ্চলের খবর জানতে চলে আছি নেত্রকোনায় সহকর্মী কামাল হোসাইনের কাছে। আমি আছি নেত্রকোনা শহরের জয়ের বাজারে। যে জয়ের বাজারে মাছের যে আড়ত, সেই আড়তগুলোতে আমি দেখছি যে আসলে হাওড় অঞ্চলে আমাদের যে মাছগুলো ধরা হয় সেগুলো ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চলে যায়। বিক্রেতারা জানিয়েছেন যে এই মাছগুলো অন্যান্য যে কোনো সময়ের চেয়ে বেশি দামে তারা কিনছেন এবং বেশি দামে বিক্রি করছেন। মাছ কম থাকলে বাজার একটু খারাপ হয়, আর নাহলে তো ডেমি দেয়। সবসময় তো আর বেশি থাকে না, সিজনালি মাছের দামটা আপ ডাউন করে। মাছগুলো ক্রেতারা কিনছেন, অনেকটা দাম তারা বেশি দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। অনেক দাম, এদিকে 1400 টাকা না, 1500 টাকা দিয়ে কিনতে হচ্ছে। মাছের দাম অতিরিক্ত বৃদ্ধি পেয়ে গেছে, এতে গ্রাহক খুব কষ্টে আছে। এখন আমরা চলে যাবো ভোলায়, সেখানে আছেন আমাদের প্রতিনিধি জুয়েল শাহ। আপনাকে ধন্যবাদ। ঈদের লম্বা ছুটি শেষে কর্মস্থলে যোগ দিয়েছেন ভোলার কয়েক লাখ মানুষ, আর এটির প্রভাব পড়েছে ভোলার মাছ বাজারে। বিক্রেতা রয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন মাছের সরবরাহ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে, তবে ক্রেতা সংকটের কারণে মাছের দাম কেজি প্রতি 2 থেকে 500 টাকা কমেছে বলে তারা কিন্তু দাবি জানিয়েছেন। এটা ধরেন 400 টাকা বেশি, 300, এটা 500 টাকা বেশি, 400। বাজার ড্যাম কাস্টমার কম। এখন মোটামুটি একটু মাছ ভালো পড়ে, ওই হিসাবে যেগুলো 650 গ্রাম 700 গ্রাম আছে, এগুলো 1600 টাকা 1700 টাকা কেজি বিক্রি করি। যারা ক্রেতা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন গত সপ্তাহের তুলনায় মাছের দাম কিছুটা কমলেও এখনও তাদের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে মাছের দাম। ভোলায় যে মাছের সরবরাহ, সেখানের তুলনায় মাছের দামটা একটু বেশি। এই মাছের দাম আমাদের কেনার কথা যেই দাম, এই দাম আমরা পাচ্ছি না। এই ছিল আমার কাছে মাছ বাজারের সর্বশেষ খবর। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। ক্রেতা সমাগম বাড়ায় রাজধানীর বাজারগুলোতে সবজির চাহিদা বেড়েছে, আর বাড়তি চাহিদার কারণে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। শয়ের উপর বিক্রি হচ্ছে করলা, ঝিঙা, চিচিঙ্গা। এদিকে সরবরাহ সংকটের অজুহাতে সোনালী আর দেশি মুরগির দরও চড়া, তবে কিছুটা নাগালে ব্রয়লারের দাম। ঈদের পর কিছুটা স্বস্তির খবর দিয়েছিল সবজির বাজার, তবে তা আর সপ্তাহখানেকের বেশি টিকল না। কেননা আবারও চড়তে শুরু করেছে দাম। প্রায় সব রকম সবজিতে কেজি প্রতি দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। কদিন আগেও বেগুন, শিম, পটল মিলছিল 60 টাকাতেই, এখন তার দাম হাঁকা হচ্ছে 80 টাকা। ঢেঁড়স আর বরবটি ছুঁয়েছে সেঞ্চুরির ঘর। করলা, ঝিঙা আর চিচিঙ্গা 120। বিক্রেতারা বলছেন ঈদের ছুটি শেষে ক্রেতা সমাগম বেড়েছে রাজধানীতে, তারই প্রভাব পড়েছে বাজার দরে। কাকল 200 টাকা কেজি, এগুলা নতুন আসতেছে এই জন্য দাম বেশি। যেমন ঝিঙ্গা 100 থেকে 120 টাকা কেজি দাম বেশি। আর পটল এগুলো নতুন গভর্নমেন্ট সিজনে, এগুলো দাম কম, 80 টাকা, ভেন্ডি 80 টাকা। ক্রেতা কম ছিল, তার জন্য ওরা কমই বিক্রি করছে, তার জন্য আমরাও কমে বিক্রি করছি। 60 টাকা, 50 টাকা
এরকম বিক্রি করছি। যখন আবার গ্রাম থেকে মানুষ ঢাকা শহরে লোকজন সব আসতেছে, তখন আবার এদিকে মালের দামও বাড়তেছে। এদিকে সরবরাহ সংকটে এক লাফে অনেকটা বেড়েছে সোনালী আর দেশি মুরগির দাম। সোনালী কিনতে গুনতে হচ্ছে 440 টাকা পর্যন্ত। দেশি মুরগির দাম চাওয়া হচ্ছে 750 থেকে 800 টাকা। তবে ব্রয়লারের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকাতেই। যে প্রোটিন দরকার, এটা গরু, খাসি, মুরগি এই তিনটার মধ্যে থেকে আসে। তিনটাই অনেক দাম। গরিব মানুষ কিনে খেতে সপ্তাহে তো আমার মনে হয় কিনে খেতে পারে না। মুরগিওয়ালারা বলছে যে যাদের টাকার কোনো মায়া নাই তারাই শুধু মুরগি কিনবে। বিক্রেতারা বলছেন জ্বালানি সংকটে মুরগির সরবরাহ কমেছে। অন্যদিকে ফিডের খরচ আর ব্যবসায় লোকসানে অনেক খামারি মুখ ফিরিয়ে নিয়েছেন। তারই প্রভাব পড়েছে উৎপাদনে। ফার্মে মুরগি উড়াইছে না, ওই যে আগে যে ফার্মওয়ালারা লস দিছে ওই বয়ে আর চালানে উড়াই নাই, এই জন্যই মুরগি খাইছে। আবার যখন মুরগিটা উড়ানি শুরু করবো আবার এটা আস্তে আস্তে কমে আইব। আগে শুক্রবারে বিল লেগে থাকতো, এখন আর ওরকম সেল নাই। কারণ আমার ব্রয়লার আজকে 80-85 টাকা বিক্রি করতেছি, লেয়ার আমরা 330-40 এরকম বিক্রি করতেছি। ক্রেতারা বলছেন উচ্চ মূল্যস্ফীতির সময় বাজারদর বৃদ্ধি মানেই সীমিত আয়ের মানুষের উপর বাড়তি চাপ। জ্বালানি সংকটের সুযোগে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখার দাবি সকলের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। বৈশ্বিক জ্বালানি সংকটের মুখে বাংলাদেশের বিরূপ প্রভাব মোকাবেলায় অফিস সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে সরকারি বেসরকারি অফিসের সময় কমানো হয়েছে 1 ঘন্টা। পরিবর্তন এসেছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মার্কেট পরিচালনার সময়। স্কুলগুলোর বিষয়ে সিদ্ধান্ত আসবে রোববার। সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকের পর এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। বৃহস্পতিবার রাত 9টার দিকে সংসদ সচিবালয়ে শুরু হয় মন্ত্রিসভা। প্রায় 3 ঘন্টার বৈঠকে আলোচনা হয় বিভিন্ন ইস্যু। সবচেয়ে বেশি সিদ্ধান্ত নেওয়া হয় জ্বালানি সাশ্রয়ে। কৃচ্ছ্রতা সাধন ও সংকট মোকাবেলায় সরকারি বেসরকারি অফিসের সময় কমানো হয়েছে 1 ঘন্টা। সব মার্কেট বন্ধ হবে সন্ধ্যা 6টায়। ব্যাংকে লেনদেন চলবে 3টা পর্যন্ত। এসব বিষয়ে কঠোর মনিটরের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। সরকারি বেসরকারি সকল অফিস 9টা থেকে 4টা চলবে, আর ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স 9টা থেকে 3টা পর্যন্ত। 4টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি ঠিক করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বলা হয়েছে মন্ত্রণালয়কে। রবিবার জানানো হবে নির্দেশনা। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ। সরকারি খরচে প্রশিক্ষণ বন্ধ রাখার সিদ্ধান্ত এসেছে বৈঠকে। যে কোনো উৎসব বা অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। এছাড়া সভা সেমিনারে আপ্যায়ন ব্যয় 50% হ্রাস করা হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকারের সেটা আরো 30% কমানো হচ্ছে। ইকোনমি তো অনেক জটিল, সেগুলোর ভিতরে আর কি কি জিনিস করা যায় সেগুলোর জন্য সরকারের প্রচেষ্টা আরো অব্যাহত থাকবে, সে ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে দেশের প্রায় 80% জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। এই নির্ভরতা কমাতে বিকল্প উৎস থেকে জ্বালানি আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সরকারের নানা পদক্ষেপের পরও দেশ জুড়ে কাটছে না জ্বালানি তেলের সংকট। ছুটির দিনেও পাম্পগুলোর সামনে ব্যক্তিগত গাড়ি ও মোটরবাইক চালকদের লম্বা লাইন। সকাল থেকে রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। কোথাও পাম্প বন্ধ তো কোথাও সীমিত পরিমাণে বিক্রি হচ্ছে জ্বালানি। চৈত্রের গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যানবাহন চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও অনেকেই ফিরছেন খালি হাতে। সরবরাহে অস্বাভাবিকতা আর ভোক্তাদের অনিশ্চয়তা মিলিয়ে তৈরি হয়েছে অঘোষিত এই সংকট। চালকদের অভিযোগ, যথাযথ তদারকির অভাবেই খোলা বাজারে এখনো বিক্রি হচ্ছে তেল। আমি আসছি রাত্রে 12টা বাজে, রেবন গেট থেকে সিরিয়াল এসেছিলাম। আমি একদম পাম্পের ভিতরে ঢুকছি, আমার সামনে 3টা গাড়ি ছিল, তখন এই পাম্পের তেল শেষ হয়ে গেছে। তো সারা রাত এখানে ছিলাম, রাত্রে খাওয়া দাওয়া হয় নাই। তেলের জন্য মনে করেন সকাল 4টার সময় থেকে এই যে আমরা এখন পর্যন্ত আছি, আমরা গাড়ি রেখে কোথাও যাইতে পারি না। এই তেলের ভোগান্তির কারণে আমরা পরিবারের সঙ্গে সময় দিতে পারতাছি না, আমরা ঠিকমতো একটু ঘুমাইতে পারতাছি না। আমি সকাল 6টায় আইছি, আজকে আমার অফ ডে, কিন্তু এই যে আইসা এখনো তেল দিতেছে না, তেল দেওয়া বন্ধ, শুনতেছি বিকালে দিবে।
জ্বালানি তেল নিতে দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনে আজও গ্রাহকদের অধীর অপেক্ষা। সংকটের কারণে রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল। কয়েকদিন ধরে বন্ধ রয়েছে রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প। প্রশাসনের তথ্য অনুযায়ী বিভাগের মোট পেট্রোলের চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ মিলছে। অকটেন পাওয়া যাচ্ছে আরও কম। সংকট রয়েছে ডিজেলেরও। দেশের অন্যান্য বিভাগেও জ্বালানিতে তেল নিয়ে গ্রাহক ভোগান্তি কমেনি। ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকে দীর্ঘ সিরিয়াল, বিশেষ করে বাইকারদের ভিড় বেশি। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকে। তেল সংকটে বিভিন্ন জেলায় অনেক পাম্প সাময়িক বন্ধ রাখা হচ্ছে। মজুতদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। পাম্প মালিক ও ডিলারদের দাবি, ডিপো থেকে চাহিদা মতো তেল না পাওয়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। এখানে লাইনে সিরিয়ালে আছি, এখন দেখছি পাম্প নষ্ট, তেল পাচ্ছি না। তারপরে তেল সিরিয়াল যে পরিমাণ আছে, তেল পাবো কি না পাবো এর গ্যারান্টি নাই। খুলনার বাইরে থেকে 13 কাদা আপনার উপজেলা কেন্দ্রিক যেগুলো, ওগুলো তো তেল পৌঁছাচ্ছে না ঠিক মতো, যার কারণে সবাই এখানে এসে লাইন দিচ্ছে। 8টা থেকে লাইনে দাঁড়ানো, এখনো নিতে পারি নাই, নিতে পারবো কিনা এটাও বুঝতেছি না। ফজর নামাজ পড়ে লাইন ধরছি, এই পর্যন্ত এখনো তেল নিতে পারি নাই। এটা অনেক ভোগান্তি। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুতকৃত প্রায় 37,000 লিটার ডিজেল জব্দ করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বন্দরের সদরঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বন্দর কর্তৃপক্ষ জানায়, কোরবান আলী শাহ নামের একটি লাইটার জাহাজে অভিযান চালিয়ে এই জ্বালানি তেল জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে একটি চক্র নদীপথ ব্যবহার করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও সরবরাহ করে আসছিল বলে ধারণা সংশ্লিষ্টদের। মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে মজুত করা প্রায় 4,500 লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। গতরাত 2:30টার দিকে উপজেলার সাহেবনগর বাজার থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়। পুলিশ জানায়, লরিটি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে যাওয়ার কথা ছিল। মধ্যরাতে সাহেবনগর বাজারের রিপন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে লরি থেকে তেল নামানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। হাতে নাতে জব্দ করা হয় 600 লিটার তেল। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় থানা হেফাজতে নেওয়া হয় লরিটি। জ্বালানি তেলের সংকট ও অনিয়ম নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গায় আজ থেকে নো কার্ড নো ফুয়েল কার্যক্রম শুরু হলেও তা মানা হচ্ছে না। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো যানবাহনকে জ্বালানি সরবরাহ করা হবে না। তবে সকাল থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড় থাকলেও কার্ড প্রদর্শন করতে দেখা যায়নি। এমনকি তেল পাম্প কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যদেরও এ বিষয়ে কোনো আগ্রহ দেখা যায়নি। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা, কালোবাজারি রোধ এবং অতিরিক্ত মজুত বন্ধ করতেই নো কার্ড নো ফুয়েল কার্যক্রমের উদ্যোগ। ফুয়েল কার্ডে উল্লেখ থাকবে গ্রাহক কোন তারিখে ও কত পরিমাণ তেল নিয়েছেন, যা নিয়ন্ত্রণে সহায়ক হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে নির্ধারিত সময় পর্যন্ত জেলা প্রশাসন ও উপজেলা পর্যায় থেকে এসব কার্ড বিতরণ করা হয়েছে। ফুয়েল কার্ড পাইয়ে নিয়ে তো সে লাইনে দাঁড়াতে হচ্ছে, আবার কার্ড না করেও তারাও তেল পাইছে, তার লাভটা আমি তো কিছুই বুঝতে পারছি। কার্ড নিয়ে আসতে যে হয়রানি, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে একটা ভোগান্তি। আর ছাড়া যারা এসছে তারা অবৈধ হয়েছে। আমি কার্ড নিয়ে এসেছি, তার কারণ কি শুনলাম যে রোববার থেকে কার্ডের তেল দেবে। সুনামগঞ্জে গত কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে কাঁচা ধান। ফসল বাঁচাতে দিশেহারা কৃষক নেতারা বলছেন, শত কোটি টাকা ব্যয়ে হাওরে নির্মিত ফসল রক্ষা বাঁধই এখন ভোগান্তির কারণ। অপরিকল্পিতভাবে নির্মিত বাঁধের কারণে হাওর থেকে নিষ্কাশন হচ্ছে না বৃষ্টির পানি। জেলার বিভিন্ন উপজেলার অন্তত 10 থেকে 15টি হাওরের জলাবদ্ধতায় ডুবে গেছে হাজারো কৃষকের ফসল। সবশেষ তথ্য অনুযায়ী 1800 হেক্টর ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কৃষকদের দাবি, এই সংখ্যা আরও কয়েক গুণ বেশি। সংশ্লিষ্টরা বলছেন, 2017 সালে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের শতভাগ ফসল ডুবির পর থেকে প্রতি বছরে নির্মিত হয় ফসল রক্ষা বাঁধ। বৃষ্টি ও বন্যায় সেসব বাঁধের মাটি গিয়ে জমা হয় হাওর এবং নদীতে। এতে ধীরে ধীরে কমেছে হাওর ও নদীর পানি সংরক্ষণ ক্ষমতা। এগুলা এখনো টিপ দিলে আপনার দুধের মতো কিছু বাইরে, কিন্তু চাউলের মতো কিছু এখনো আসে নাই। তো এগুলা পানি নিচে গেলে হয়তো আপনার আর ক্ষতি হবে। এটা একটা সুইচ গার্ড না দিলে আর সম্ভব না, কারণ যে পানি আওয়ার যে পানি কমতেছে না, বৃষ্টি হলে খালি বাড়ে ওই ওখানে যত কিছু করে আল্লাহ না আল্লাহ লাগবার মতো না। যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত সকল পেটেন্টেড মেডিসিনের উপর 100% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।
বৃহস্পতিবার এই নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ ঔষধের উৎপাদন বৃদ্ধি করাই এই শুল্ক আরোপের উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে হোয়াইট হাউস। অবশ্য ট্রাম্প প্রশাসনের সাথে চুক্তি করলে এই শুল্ক মওকুফ পেতে পারে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো। 2029 সালের আগে যুক্তরাষ্ট্রে উৎপাদন শুরু করলে 20% শুল্কের আওতায় পড়বে প্রতিষ্ঠানগুলো। কোনো কোনো ক্ষেত্রে চুক্তির মাধ্যমে তা বিনা শুল্কেই যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারবে বলেও জানায় হোয়াইট হাউস। তবে পেটেন্ট ছাড়া সাধারণ কোনো মেডিসিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না নতুন এই শুল্ক। হরমুজ প্রণালী সচল রাখতে কার্যকর পদক্ষেপ নিতে একজোট হয়েছে প্রায় 40টি দেশ। বৃহস্পতিবার ব্রিটেনের উদ্যোগে ভার্চুয়াল বৈঠকে অংশ নেয় দেশগুলো। বৈঠক শেষে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রণালীটি পুনরায় উন্মুক্ত করতে সব ধরনের কূটনৈতিক, অর্থনৈতিক ও সমন্বিত পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় জলপথ অবরোধে ইরানের বেপরোয়া মনোভাব বিশ্ব অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে এ মন্তব্য করেন তিনি। আলোচনায় অংশ নেয় ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও ভারত সহ 40টি দেশ, তবে ছিল না যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।